আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদের মধ্যে স্কুলে যাওয়ার প্রবণতা ছিল। টিউশন পড়তে যেতাম না, তাও পরীক্ষায় ফুল মার্কস পেতাম। কিন্তু এখনকার স্টুডেন্টসরা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। ভালো স্টুডেন্টসও আছে, কিন্তু এমন এমন স্টুডেন্টস আছে যারা ইংরেজি বই রিডিং পড়তে পারে না। ক্লাস 9-এ পড়ে, কিন্তু নিজের মায়ের নাম, বাবার নাম, স্কুলের নাম, ঠিকানাও ইংরেজিতে লিখতে পারে না। ওই সব স্টুডেন্টসরা জিজ্ঞাসা করে যে স্যার, আমি ইংরাজি কি করে শিখব? আমার কাছেই পড়তে আসে, সে রোজ জিজ্ঞাসা করে যে স্যার, আমি কি করে রিডিং শিখব, কি করে পরীক্ষায় ভালো নাম্বার তুলতে পারবো। এবার তাকে রোজ বোঝাতে হয়, দেখো, তুমি আমার কাছে 1 মাস পড়ছো, আর তুমি যদি চাও আমি 1 মাসে তোমাকে তৈরি করে দিই, আর তুমি পরীক্ষায় গিয়ে ঠিকঠাক আনসার লিখো, পরীক্ষায় ভালো নাম্বার পাও, সেটা কোনো দিনও সম্ভব নয়। কারণ ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই যে 8 বছর তুমি পড়েছো, এই 8 বছর ধরে তোমাকে কিছু না কিছু শিখতে হতো। তারপরে ক্লাস 9-এর বই আমি কমপ্লিট করাতে পারতাম, তুমি পরীক্ষায় ভালো নাম্বার তুলতে পারতে। কিন্তু তুমি নিজের মায়ের নাম, নিজের বাবার নামই ইংরেজিতে লিখতে পারো না। আর তুমি যদি বলো আমাকে 1 মাসে আমাকে তৈরি করে দাও, সেটা কেউই পারবে না। সেজন্য এরকম স্টুডেন্টসদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা যদি নিজেকে চেঞ্জ করতে চাও তাহলে তোমাদেরকে সারা দিন বাড়িতে বসে পড়তে হবে, এছাড়া কোনো উপায় নেই। তুমি ইংরেজি বই রিডিং পড়তে পারো না, বাড়িতে বসে পড়ার চেষ্টা করতে হবে। আমরা এখন স্টুডেন্টসরা স্কুলে যায়, কিন্তু অনেক স্টুডেন্টস আছে যারা রোজ স্কুলে যায়, ওরা টিউশন পড়তে যায় না, কিন্তু তাও পরীক্ষায় ফুল মার্কস তোলে। তারা কেন তুলতে পারে? কারণ তাদের মধ্যে শেখার আগ্রহ আছে, ওরা শিখতে চায়। আর তুমি পারো না, কারণ তোমার মধ্যে শেখার আগ্রহটা কম। এবার যদি বলো যে যে টিউশন পড়ায় তার দোষ, তারও 50% তার কিছুটা দোষ থাকে, কিন্তু বেশি দোষ তোমারই বলা যায়। কারণ তুমি যদি টিউশন না পড়ো, তাও তুমি ফুল মার্কস তুলতে পারবে, যদি তোমার ইচ্ছা থাকে। তোমার মধ্যে ওই ইচ্ছার অভাব থাকে, সেজন্য তুমি তুলতে পারো না। আর টিউশন স্যারদেরও বা স্কুলে যায় মোটামুটি পড়িয়ে দেয়, বেশি প্রেশার থাকে টিউশন স্যারদের। এবার ওদেরও উচিত ধরে ধরে শেখানো। তারা যদি বেসিক থেকে স্টার্ট না করে, ডাইরেক্ট অ্যাডভান্স লেভেলের গ্রামার বা পড়া শেখাতে চাই, তাহলে তুমি ওগুলো বুঝতে পারবে না।
আমাকে একজন বলছিল যে স্যার আমি পারি না, আর স্যারের কাছে আমি ভর্তি হলাম, ভর্তি হয়েই স্যার আমার কাছ থেকে পরীক্ষা নিয়ে নিল। এবার ও খুব খুশি হলো যে আমি ওইখানে গেলাম আর আমার থেকে পরীক্ষা নিয়ে নিল, আমি এবার পরীক্ষায় পেরে যাব। কিন্তু আদৌ কি সে পারবে? ও পারবে না। কেন? কারণ ও বই রিডিং পড়ে শেষ করেনি, কোশ্চেন আনসার শেষ করেনি। ডাইরেক্ট যদি ও পরীক্ষা দেয় তাহলে ও কিছু লিখতে পারবে? কিচ্ছু পারবে না। এবার টিচার কেন পরীক্ষা নিয়ে নিল? টিচারের পেছনের রিজন হচ্ছে ওই অনেক টিচার আছে যারা খাটতে চায় না। এবার আমি কারোর নিন্দা করছি না, সবাই ভালো, কিন্তু এই ব্যাপারটা আমার খারাপ লেগেছে যে ওকে না পড়িয়ে ডাইরেক্ট পরীক্ষা নিয়ে নিল। এবার বললো যাও তুমি স্কুলের টেস্ট এক্সাম দিয়ে আসো। এটা অতটা অ্যাকসেপ্টেবল না। আর ওই ছেলেটা খুশি হয়ে গেছিলো, আমাকে বলছিল যে স্যার আপনি পরীক্ষা নিয়ে নিন আমার, কিন্তু আমি পরীক্ষা নিইনি। আমি ওর বই শেষ করার দিকে ধ্যান দিয়েছি। এবার আমিও পরীক্ষা নিই না তা না, কিন্তু যার শেষ হবে তার পরীক্ষা নেওয়া উচিত। সেজন্য এমন স্টুডেন্টসদেরকে আমি রিকোয়েস্ট করব, তোমরা যদি সত্যিই পড়া শিখতে চাও তাহলে তোমাদেরকে সারাদিন বাড়িতে বসে পড়তে হবে। আর আমি একটা বিকল্পও রেখে দিয়েছি, যদি আমি তো সারাদিন তোমাকে পড়াতে পারবো না, তোমার যদি শেখার ইচ্ছা থাকে তুমি আমার এই ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে আসো, এসে দেখবে একটা করে প্রত্যেকটা টপিকের ওপর ভিডিও বানিয়ে রেখেছি। টেন্সের ভিডিও বানিয়েছি, সিম্পল সেন্টেন্স, প্রিপোজিশন, কনজাংশন, আর্টিকেলস, রাইটিং লেখনের ওপর ভিডিও বানানো আছে, জয়নিং, স্প্লিটিং, ট্রান্সফরমেশন, এই সমস্ত ক্লজ, ফ্রেজ, আর্টিকেলস তো বললামই, সমস্ত চ্যাপ্টারের ওপর ভিডিও পেয়ে যাবে। আর এমনকি আমি স্কুলের যে টেক্সট বুক থাকে সেই টেক্সট বুকও পড়ানো স্টার্ট করেছি। বা তুমি গ্রামারের ভিডিওগুলো দেখো, খাতে দেখে দেখে নোটস বানাও, তুমি ভেবে নাও আমি তোমার সামনেই বসে পড়াচ্ছি। সেই ভেবে মোবাইলটা সামনে রেখে গ্রামার যা যা পড়াবো নোটস বানিয়ে সেগুলোকে লিখে লিখে মুখস্থ করে নেবে। যদি মন থেকে শেখার ইচ্ছা থাকে না, তাহলে ইউটিউব চ্যানেল থেকেও ইংরেজি গ্রামার শিখে নিতে পারবে, বাড়িতে বসেও রিডিং পড়া শিখে নিতে পারবে। তাছাড়া আমি সপ্তাহে 4 দিন পড়াই, 2 ঘন্টা করে পড়াই। তুমি আসো, এসে জিজ্ঞাসা করো যে স্যার এই উচ্চারণটা আমি পারছি না, আমাকে বলে দেন, বা এই প্রশ্নটা আমাকে বুঝিয়ে দেন, এই গ্রামারটা বুঝিয়ে দেন, আমি বুঝিয়ে দেবো। আমি এমনকি স্টুডেন্টসদের যাতে পরীক্ষা ভালো হয় তার জন্য আমি একদিনে 2বার করে পড়িয়েছি। তাও আমি নিজের 100% দিয়ে দিই স্টুডেন্টসদের পরীক্ষা ভালো করার জন্য। তো তুমি আসবে, আমি আমার 100% টাইম দিয়ে তোমাকে শিখিয়ে দেবো, কিন্তু 2 ঘন্টার বেশি আমি সময় দিতে পারবো না। আর সপ্তাহে 4 দিন, এইটুকু টাইমে তুমি আসবে, আমি অনেকটা শিখিয়ে দেবো। আমি 40% তোমাকে হেল্প করব, বাকি 60% তোমাকে নিজেকেই তৈরি করে নিতে হবে, তোমাকে নিজেকেই পড়তে হবে, তারপরে তুমি শিখতে পারবে। আর যেসব স্টুডেন্টস আছো যারা ইংরেজি একদমই পারো না, ক্লাস 9-10-এ উঠে গেছো, তাদের ইংরেজি শেখার একটাই উপায়, সেটা হচ্ছে সারাদিন বাড়িতে বসে পড়ো, ইউটিউব চ্যানেল এর ভিডিও দেখে গ্রামার শেখো, আর এইখানে এসে বেশি বেশি করে পড়া দাও। যা যা অসুবিধা হবে আমার কাছে জিজ্ঞাসা করে নেবা। যদি তুমি 1 বছরে এরকমভাবে পড়তে পারো তাহলে তুমি ইংরেজি গ্রামার টেক্সট বুক শিখে যাবে, আর ইংরেজিতে ভালো নাম্বার তুলতে পারবে, একদম 100% গ্যারান্টি। তো তোমরা পড়তে থাকো।